তার ক্রিকেটে ফেরার সম্ভাবনাটা আপাতত খুব কম, খুবই কম। ফারুক আহমেদের এই বোর্ডের সবচেয়ে বড় চমক হতে যাচ্ছেন তামিম ইকবাল ভিন্ন রোলে। বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন এবং তার ক্যাপ্টেন্সি ছাড়াটাও ছিল আসলে অনেকটা ঘটনা প্রবাহের প্রেক্ষিতে চান্ডিকা হাথুরুসিংহে তার লাইফটাকে অতিষ্ঠ করে দিয়েছিলেন। তামিম ইকবাল খানের কথা বলছি। তাকে নিয়ে সবার প্রত্যাশা এই মুহূর্তে যে জায়গাটায় নিবদ্ধ সেটা হচ্ছে যে তিনি জাতীয় দলে কবে কামব্যাক করবেন। চান্ডিকা হাথুরুসিংহের চাকরি যায় যায় অবস্থা, ক্রিকেটারদেরকে লাথি লুথিও মারেন ফুটবল টুটবল মনে করে, এবং তিনি টিকছেন না এটা মোটামুটি নিশ্চিত আমি বলতে পারি আপনাদেরকে। এবং যদি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত টিকেও যায় তাহলে আসলে এরকম একজন কোচকে টিকানোটা কতটুকু যৌক্তিক হবে সেই ব্যাপারে আমি হয়তো আমার সবচেয়ে বড় ব্রেকিং নিউজটা দিব। তার যে প্রমাণ রয়েছে লাথি মারা সেটা হয়তো আমি তখন ওপেন করে দিব, সেটা পরের আলোচনা। তিনি টিকছেন না। বাংলাদেশ দলের সবচেয়ে ক্রাইসিস হয়েছে তামিম ইকবালের যে সময়টায়, যেই সময়ে নাজমুল হাসান পাপন প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন, সেই সময়টায় নাজমুল হাসান পাপন এখন দায়িত্বে নেই, অপারেশনস চেঞ্জ হয়ে গেছে। সো হি ইজ কামিং ব্যাক, এবং সাকিব আল হাসানকে নিয়ে টুকটাক দ্বন্দ্বকে যারা তামিম ইকবালে ফেরার কারণ হিসেবে অভিহিত করেন, সেই সাকিব আল হাসানও ব্যাক ফুটে। সো আমরা সবাই আসলে মালা গাঁথার চেষ্টা করেছি ফুলে ফুলে জড়িয়ে যে তামিম হয়তো জাতীয় দলে কামব্যাক করছেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন। এটা খুবই অযৌক্তিক না, খুবই যৌক্তিক, খুবই যৌক্তিক। কিন্তু অবস্থা দৃষ্টে আমার রিসার্চ আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সকাল থেকে যা হয়েছে, আমি সন্ধ্যা অবধি ছিলাম, যতটুকু বুঝতে পেরেছি ক্রিকেট বোর্ডের কর্মচারী কর্মকর্তা এনএসসির একটা সূত্র আমাকে অনেকটাই কনফার্ম করেছে এখন পর্যন্ত যে ঘটনা, তাতে তামিম ইকবাল ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটের সাথে আরো স্ট্রংলি জড়িত হতে যাচ্ছেন। এবং সেই রোলটা কি হতে যাচ্ছে সেটা তামিমের ব্যাপারে অন্য কারো স্টেটমেন্টের থেকে ভিন্ন একটা ঘটনা অনেক বেশি পরিষ্কার করে দিয়েছে। খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন, বিসিবির সদ্য সাবেক পরিচালক, গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, ক্রিকেট অপারেশনস এর ভাইস চেয়ারম্যান, তিনি আজকে সকালবেলা তিনি পদত্যাগ করেছেন। তার পরিচালকের পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে খালেদ মাহমুদ সুজন এখন একটা সাবেক নাম। সাবেক নাম যখন বলছি ঠিক তখন আরেকটা সাবেক শব্দ বলতেই হচ্ছে। মানে খালেদ মাহমুদ সুজন আসলে কোন ক্যাটাগরিতে পরিচালক হয়েছেন? পরিচালক হবার তো ক্যাটাগরি অনেকগুলো, মিলিয়ে নিন। ক্লাব ক্যাটাগরি, জেলা ও বিভাগ ক্যাটাগরি, সাবেক অধিনায়ক ক্যাটাগরি, এনএসসি ক্যাটাগরি, এই যে আমি ক্যাটাগরিগুলোর কথা বললাম, এই ক্যাটাগরি মিলে 25 পরিচালক। সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে একজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হতে পারেন, একটাই কোটা, এবং সেই কোটায় খালেদ মাহমুদ সুজন 2013 সাল থেকে এখন পর্যন্ত পরিচালক নির্বাচন করে পরিচালক হয়েছেন। তিনি যখন পদত্যাগ করেছেন, ব্যক্তিগত কারণের কথা বলেছেন, ব্যক্তিগত কারণে হুট করে খালেদ মাহমুদ সুজনের খারাপ লাগা শুরু হয়ে গেল এবং তিনি পদত্যাগ করলেন, এটা বিশ্বাসযোগ্য না, একদমই বিশ্বাসযোগ্য না। একটা ব্যাপার রয়েছে ভেতরে, যেই ব্যাপারটা এখনো ক্লিয়ার না, হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো, সেটা যেটাই হোক না কেন। কদিন আগেও তিনি পূর্বাঞ্চলের মাঠে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের সাথে, আমাদের গাটসি প্রেসিডেন্ট ফারুক আহমেদের সাথে হাস্যোজ্জ্বল ছবিতে আমরা তাকে দেখেছি একসাথে। নাজমুল আবেদিন ফাহিমের সাথে তিনি খুব অ্যাক্টিভ ছিলেন। হুট করে তিনি কেন ব্যক্তিগত কারণে পদত্যাগ করবেন? এটা তো কোনো কারণ নাই। তিনি অসুস্থ হতে পারেন, তার পরিবারের লোকজনের কোনো সমস্যা থাকতে পারে, সেরকম কোনো ঘটনা না, আমি যতটুকু জানি। তার মানে একটা কারণ রয়েছে। কারণ যেটাই হোক, সেটার থেকে বড় ইস্যু যেটা, একজন সাবেক ক্যাপ্টেন ক্যাটাগরিতে যিনি বোর্ড পরিচালক হয়েছেন, তার জায়গায় এটা স্পষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড একজন সাবেক ক্যাপ্টেনকে দিয়ে রিপ্লেস করতে চাইছে, এবং সাবেক একজন ক্যাপ্টেনকে দিয়ে খালেদ মাহমুদ সুজনের পরিচালকের জায়গাটা যে রিপ্লেস করতে চাইছে, এটা আরো বেশি পরিষ্কার হয় কারণ অন্য কোনো ক্যাটাগরি থেকে আমরা রিসেন্ট পাস্টে গত কয়েকদিনে কিন্তু কাউকে পদত্যাগ করতে দেখি নাই। সেই সাবেক ক্যাপ্টেনকে হতে পারে আপনাদের আলোচনা আমিনুল ইসলাম বুলবুল, তিনি আগ্রহী না বোর্ড পরিচালক হতে, অন্য ভূমিকা আসতে আগ্রহী, তার মানে তার অপশন বাদ। মোহাম্মদ আশরাফুল, তার অপশন বাদ, কারণ ফিক্সিং ইস্যু নিয়ে অনেক ধরনের সমালোচনা হচ্ছে, যদিও আশরাফুল এটা নিয়ে ভুল স্বীকার করেছেন। এই ব্যাপারটা নিয়ে এখনো যে এত চর্চা হচ্ছে সেটা আসলে তিনি এক্সপেক্ট করেন না, এটা আমিও এক্সপেক্ট করি না। থার্ড যে অপশন খালেদ মাসুদ পাইলট, তিনি নিজে মামলা খেয়েছেন, জমি দখলের মামলা কিছুদিন আগে খেয়েছেন, সত্য মিথ্যা পরের হিসাব। সো এদের তিনজনই বাদ। যেহেতু কোনো একটা জায়গার ইশারায় খালেদ মাহমুদ সুজন সাবেক ক্যাপ্টেন ক্যাটাগরিতে নির্বাচিত পরিচালক পদত্যাগ করেছেন, তার মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাবেক ক্যাপ্টেন ক্যাটাগরিতেই কাউকে পরিচালক করতে চায়। এবং সেই নামটা, যেই তিনজনের নাম বললাম, আশরাফুল, বুলবুল, পাইলট, কেউ না, তার মানে কে? তাহলে কে আছে? কে বলেন? তামিম ইকবাল খান।
আমি মোটামুটি আমার যে সূত্রগুলো আমি মেলানোর চেষ্টা করেছি, তামিম ইকবাল খান ইজ গোয়িং টু বি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিরেক্টর শর্টলি। খুব দ্রুত সময়ের মধ্যে তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হতে যাচ্ছেন, এবং খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তামিমকে পরিচালক হিসেবে পরিচালনা পর্ষদে ঢুকানোটা খুব সহজ হয়ে গেছে। ধরুন ক্লাব ক্যাটাগরি কেউ যদি পদত্যাগ করতো, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য ওই জায়গা থেকে তামিমকে পরিচালক বানানো খুব একটা সহজ হতো না, কারণ যে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক পদ থেকে পদত্যাগ করবেন, ধরে নিলাম যেই হোক সে তো ওই ক্লাবের কাউন্সিলর থাকছেন, ভোটার থাকছেন। সো তামিমকে যদি তার জায়গায় ঢুকাইতে হয়, মিস্টার এক্স এর জায়গায়, যিনি ক্লাব ক্যাটাগরি থেকে পদত্যাগ করে বিশ্রামে চলে গেছেন, তাহলে তামিমকে তো কাউন্সিলর বানাতে হবে আগে ক্লাবের, ওই জায়গাটা তো ভ্যাকেন্ট না। কিন্তু যখন কেউ সাবেক অধিনায়ক ক্যাটাগরি থেকে পদত্যাগ করবেন, সেটা বিসিবির জন্য ইজি। কেন? কারণ সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে যারা কাউন্সিলর, সেই কাউন্সিলররা নমিনেটেড বাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে 6-7 জন 8 জন 10 জন যে কাউন্সিলর থাকেন, হীরাভাই ছিলেন এক সময়, বুলবুল ভাই আগে ছিলেন, এখন তাকে রাখা হয়নি লাস্ট টার্মে, এটা পুরোটাই কন্ট্রোল করে, মেইনটেইন করে, নমিনেশন দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সো ওই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কারো জায়গায় তামিম ইকবাল খানকে রিপ্লেস করতেই পারে, এবং এরপর একটা ওপেন ইলেকশন দিয়ে দিবে, যেখানটায় সাবেক অধিনায়ক, এক্স ক্রিকেটার এবং বিভিন্ন শিক্ষা বোর্ডগুলোর ভোট রয়েছে, বিকেএসপির ভোট রয়েছে, সেই জায়গা থেকে 16টা সম্ভবত ভোট আসবেন তামিম ইকবাল খান। কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে তামিম ইকবাল আসলে কোন রোলে আসবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার জন্য তো নিশ্চয়ই তামিম ইকবাল খান আসবেন না। ফারুক আহমেদের কমিটি তার বিগেস্ট চমক যেটা দিতে যাচ্ছে, সেটা যদি হয় তামিম ইকবাল খান, তাকে বোর্ডে নিয়ে আসা, বোর্ডে একজন ইফেক্টিভ ক্যান্ডিডেটের দ্বারা বেস্ট রোলটাকে এনশিওর করা, তাহলে তো তাকে একটা ইফেক্টিভ ডিপার্টমেন্ট দিতে হবে। লেটস ডিসকাস অ্যাবাউট 2 পার্টিকুলার ডিপার্টমেন্ট। একটা হচ্ছে ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে ক্রিকেট অপারেশনস। ডেভেলপমেন্ট কমিটির এখন যে অবস্থা, তাতে খালেদ মাহমুদ সুজন চলে যাওয়ার পর চেয়ারম্যান আর নেই, ভাইস চেয়ারম্যান রয়েছেন একজন, কিন্তু ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নেই। তার মানে ডেভেলপমেন্ট কমিটি চলতে পারে, যেহেতু এখনো একজন ভাইস চেয়ারম্যান রয়েছেন, তাকে চেয়ারম্যান করে দিয়ে অথবা অন্য কাউকে চেয়ারম্যান বানিয়ে ভাইস চেয়ারম্যানকে তার জায়গায় রেখে, ফারুক ভাই ভালো বুঝবে, এটা একটা অপশন রয়েছে। কিন্তু ক্রিকেট অপারেশনস টোটালি ব্ল্যাঙ্ক। জালাল ইউনুস তিনি পদত্যাগ করেছিলেন, ওই যে পদত্যাগের যে হিসাব নিকাশটা শুরু হয়েছিল, সর্বপ্রথম পদত্যাগকারী পরিচালক ছিলেন জালাল ইউনুস, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান যিনি ছিলেন, তিনি পদত্যাগ করেছেন। তারপরেও ক্রিকেট অপারেশনস নিয়ে কিছুটা হলেও আশার আলো ছিল, ফারুক আহমেদ নিজে দেখছিলেন, সিইও ছিল, এবং ভাইস চেয়ারম্যান তো ছিলেনই, খালেদ মাহমুদ সুজন কিন্তু ভাইস চেয়ারম্যান ছিলেন। এখন এমন একটা অবস্থা হয়েছে, ক্রিকেট অপারেশনস এর চেয়ারম্যান জালাল ইউনুস নেই, ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন নেই, কিন্তু ক্রিকেট অপারেশনস এর কর্মকাণ্ড অনগোয়িং। বাংলাদেশের ট্যুর হচ্ছে, ন্যাশনাল টিম সিলেকশন হচ্ছে, ক্রিকেটারদের পাওনাদি বেতনাদি এসব নিয়ে প্রসেস রয়েছে, উইমেন ওয়ার্ল্ড কাপ হচ্ছে সামনে, সেটাও কোনো না কোনো ভাবে অপারেশনস এর সাথে, যদিও উইমেন উইং আলাদা, লিঙ্কড আপ। সো কোচ নিয়োগ দেয়া হবে, কোচের চাকরি চলে যাবে সামনে, এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে কিন্তু ক্রিকেট অপারেশনস কেন্দ্রিক। ইউ নিড সামওয়ান ডাইনামিক হু ক্যান প্লে হিজ রোল সাকসেসফুলি, who knows the Bangladesh cricket very well. ওই জায়গাটায় আমার কাছে যতটুকু মনে হয় তামিম ইকবাল is going to take over the responsibility of ক্রিক অপস, যেখানটার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন জালাল ইউনুস এবং খালেদ মাহমুদ সুজন। যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, সেই জায়গাটায় তামিম ইকবালকে ঢোকানোর একটা পরিকল্পনা থেকেই খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ। এবং যেহেতু খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করেছেন, সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে একজন ডিরেক্টর বিসিবি চাইলে এখন নিতেই পারবে, এত সহজেই নিতে পারবে যে ওই পার্টিকুলার ক্যান্ডিডেট যদি কাউন্সিলর নাও হয়, তাও তাকে কাউন্সিলর বানাটাও বিসিবির জন্য খুব কঠিন কাজ না, কারণ সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে যে কজন কাউন্সিলর রয়েছে, ভোটার রয়েছে, সেই নমিনেশনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডই দেয়, অন্য কেউ দেয় না। সো ইটস ভেরি ইজি ফর তামিম ইকবাল টু এন্ট্রি ইনটু দ্য বোর্ড। লেটস সি হোয়াট হ্যাপেন, বাট দ্য ইনফরমেশন আই হ্যাভ টিল নাও, তামিম ইকবাল ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ Bangladesh Cricket Board as a director.